গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি একদম এইখানে ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি, তাই মুখে দেখো কত কম লাইট পড়ছে, কারণ বাইরে ঝমঝম করে অঝোরে বৃষ্টি হচ্ছে। অর্ক বললো যে 7:30টার সময় ও নাকি বাথরুম করতে উঠেছিল, তখন থেকে দেখছে বৃষ্টি হচ্ছে, এখনো সেই বৃষ্টি একদম ঝমঝম করে পড়েই যাচ্ছে। যাই হোক, তো চলো একদম বৃষ্টি স্নাত একটা সকাল, আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব প্রেসেন্টে স্টার্ট করা যাক। সকাল থেকে ঘরে লাইট না জ্বালালে কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না। ওরে বাপ রে, ধাম ধাম করে, তার মধ্যে হ্যাঁ তোমার ছেলে গেল ও ঘরে আর ধাম করে দরজাটা বন্ধ করলো। কি করছো তুমি? এই যে বাবা তোমার জন্য চা বসাচ্ছি আর বাবার খাবারগুলো একটু গরম করে দিই। সকালে উঠে আজকে বুড়ি, রোজ দিন আমার বর নিয়ে যায় দুধ মুসলি, তার ভাল লাগছিল না, ওই জন্য বুড়ি আজকে কি করেছে তোমাদের দেখাই। কই দেখাও কি করেছ। পরোটা তোমার জন্য করনি? বুড়ি বললো আমিও খাবো, আর আলু চচ্চড়ি। বাহ, আমার মায়ের জন্য করেছি, আমার জন্য যাবার আলাদা করে ঝোল ঝোলও করেছে। আমি বললাম যে রেখে দেবে, আমি জল মেখে খেয়ে নেবো, আমার একটু ঝোল আলু চচ্চড়ি ভালো লাগে। বাহ বাবা, বুড়ি কটায় উঠেছে? এত কাণ্ড করেছ। 6টা 8-এ এত তাড়াতাড়ি হয়ে গেল? সত্যি একা করতে গেলে হয়তো আর একটু বেশি টাইমটা আর আরো মিনিট 15-20 টাইমটা লাগতো। তো কাকু ওগুলো কেটে দিল, ঝাপ করে বেড়ে দিল, করতে কতক্ষণ লাগে। কুমড়ো তরকারিও হয়ে গেছে রাতে। এটা রাতের তরকারি একটু কম হয়েছে নাকি? একটু কম লাগছে, আর ছিল না কুমড়ো। ওই যাও দে মিষ্টি মিষ্টি, আর তোমরা না খাবে আমাদের। না না, তোমরা তো শোকার জন্য, তোমরা শুধু রান্না করবে, খাবো আমরা। কি ভালো তোমার, কি কি ভালো লাগে এইসব বলো, আমার খুব ভালো লাগে। ডাল ছিল না আমাদের, নাকি ওটা শেষ হয়ে গেছে? কি ডাল ছিল না ঘরে একটু, সেদিন খাওয়া হয়ে গেল। ও, সকাল থেকে বুড়ি প্রচুর রান্না বান্না করেছে, এতক্ষণে তার সমস্ত রান্না হয়ে গেছে। ও, কালকের জন্য রান্নাটা এখনো হয়নি, ঝিঙে আলু পোস্ত আর আলু পটল চিংড়ি। আলু পটল চিংড়িটা বুড়ো লোক করবে। তোমার কি সকাল থেকে সমস্ত কাটাকাটি কমপ্লিট? হ্যাঁ, আর বাকি সব ঝিঙে ফিঙে পটল আলু সব হয়ে গেছে। চলো তোমাদের একবার বাইরেটা দেখাই যে কিরকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। দেখেছো কিরকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে? পুরো একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুরো। মানে যেইটুকু জায়গা এরা এখানে বিল্ডিংটা তৈরি হচ্ছে, যেইটুকু জায়গা এমনি রাখা ছিল সব জলে দেখো ভরে গেছে কিরকম, এত বৃষ্টি। এক নাগাড়ে এরকম কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। থাঙ্কু বুড়ি থাঙ্কু। মুড়ি না বিস্কুট? মুড়ি, বুড়ি আমায় দেবে মুড়ি। চাটা খেয়ে কি ভালোই না লাগে সকালবেলা। বিটরুটের জুস না, আমি আর খাবো না। হ্যাঁ, আমি আপেলটা এমনিই খাবো। গরম কোনো একটা জিনিস সকালে খেলেই ভালো লাগে। ঢ্যাঁড়সের ডাল করে দিয়েছে মা, ঢ্যাঁড়সের ডাল। আমার যে কোনো জিনিসের রসুন খেতে খুব ভালো লাগে। আমারও ভালোই লাগে রসুন। ভালো হয়েছে কাকিমার ডালটা, বেশ একটু ঢ্যাঁড়স গুলো বেশ ইয়ে হয়েছে বল, বেশ ভালো লাগছে দেখে। আমি একটু ঢ্যাঁড়স গুলো বেশি ভেজে ফেলি, এটা বেশ একটুখানি ঢ্যাঁড়সটা গদো গদো আছে। ঢ্যাঁড়স ভাজা হয় নাকি ঢ্যাঁড়সের ডালে? আমি তো ভাজি, ওই জন্য ভাজে না তো, ওই জন্য আমার গুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। ভিজে সেদ্ধ করিস তুমি? আমি ভেজে ডালের সাথে ইয়ে করি, বলছি ওই জন্য বেশ সুন্দর হয়েছে। আমি তো অত জানি না, আমি মানে ওরকম মনে হচ্ছে ভেজে, হয়তো কাঁড়িতে কাঁচা গন্ধটাকে কাটাবার জন্য একটু ভেজে দেয়, সব জিনিসই একটু ভেজে দেয়। আমি অত কাঁচা গন্ধটাকে ভেবে চিনতে নয়, এমনি ঢ্যাঁড়সের ডালে একটুখানি ভেজে দিই। কি ফ্যানটা বাড়িয়ে দেবো নাকি? এই তো দেখছি এদিক ওদিক তাকাচ্ছে, ওই দিকটা খুললে এখনই ছাট আসবে।
এনে সব চালিয়ে দিয়েছি ফ্যান। আমার বড় অফিসের জন্য বেরিয়ে গেল আর রোজ বলবে আমার জন্য নাকি দেরি হয়ে গেছে। এদিকে আমি জানো তো কিছুই করি না, আমি চুপচাপ বসে থাকি, ওই গল্প করে হাজারটা, দিয়ে বলবে এই মুনুর জন্য দেরি হয়ে গেছে। আর এত বৃষ্টি ওদের একদিন রেনিটেও দেয় না, এমনি সময় না হলে ওটাই বলছিল যে আমাদের একদিন তো হাফ ডে দেয় বর্ষাকালে, কিন্তু এবারে এখনো পর্যন্ত সেটা দেয়নি। দেখো এখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে যখনই দেখাবো তখনই একদম ঝমঝম করে বৃষ্টি। বুড়ি কি করছে দেখি। মাকে আমি ফোন করি, আমি যা কথা বলি তার থেকে এই যে কাকিমা বেশি কথা বলে মায়ের সাথে, আমি শুধু সাইড থেকে শুনি। হয়ে গেছে রান্না? ঝিঙে আলু পোস্ত। দাদু ভালোবাসতো, পোস্তের দাম বেড়ে গেল, দাদু খাওয়া ছেড়ে দিল। শোনোনি এই ছড়াটা? ছোটবেলায় বলতো ঝিঙে আলু পোস্ত, দাদু ভালোবাসতো, পোস্তের দাম বেড়ে গেল, দাদু। আর তখন পোস্তের দাম এত কম ছিল যে এই ছড়াটা মনে হতো বোধহয় এ বাবা, এই আবার এর কোনোদিন সম্ভব নাকি যে পোস্তের দাম বেড়ে যাবে। তারপরে দেখা গেল হ্যাঁ সত্যি এটা সম্ভব যে পোস্তের দাম বেড়ে গেছে। বুড়ো লোক আজকে তাড়াতাড়ি কাজকর্ম করে এই যে শুয়ে আছে, মোবাইল ঘাঁটছে। কি করবে? আলু পটল চিংড়ি আগে খেয়ে নেবে, কাকিমা খেতে দিচ্ছে। এত ঘরে অন্ধকার যে ফ্ল্যাশটা নিজে থেকেই জ্বলে গেল, মানে এতই অন্ধকার ঘরটা। বাইরেটা তো একদম পুরো অন্ধকার হয়ে আছে। আজকে রেনিটা দিতে পারতো তো তোমার ছেলের। আমাকে লঙ্কা দিতে চাইছে না, কি অদ্ভুত ব্যাপার। আমার আজকে আলু চচ্চড়ি মুড়ি এই যে নিয়ে বসে পড়েছি। পরোটা করবে, খাবে না, এই আবার কি কথা? তোমার যদি পরোটা খেতে ভালো লাগে, কাকিমা তো আমাকে জিজ্ঞেস করেছিল, আমি পরোটা অত ভালোবাসি না, আমার ময়দার জিনিসই খুব একটা পছন্দ নয়, কখনো সখনো ভাল লাগে। সোনায়েরও খুব ভাল লাগে, আমার ভালোই লাগে না এরকম। আমি খুব একটা ময়দা টয়দা পছন্দ করি না। আমার যেগুলোই লোভ সেগুলোই ওয়েট বাড়ে, আলু, মুড়ি, ভাত। যাই হোক, আজকে আমাদের সব থেকে যে স্লিম অ্যান্ড ফিট থাকার, সে দই মুড়ি খায়। আমি আলু মুড়ি, কাকিমা পরোটা আলু চচ্চড়ি, আর একজন স্লিম ফিট লোক সে দই মুড়ি। একে তো বাইরে অন্ধকার, কিছু সেইভাবে দেখা যাচ্ছে না, ঘরে লাইট জ্বালিয়ে বসছিলাম, তার মধ্যে লাইটও চলে গেল, কারেন্টটা অফ হয়ে গেল। এবার কখন আসবে তার কোনো ঠিক আছে নাকি এই বর্ষাকালে, তাই জন্য কাকিমা লাইটও নিভিয়ে দিয়েছে। যাই হোক চলো চাটা খাই, মুড়ি টুড়ি খেয়ে একদম জম্পেস করে চা নিয়েও বসেছি। কে চিপু খেতে চায় হাত তোলো। তুমি নাও, তুমি চিপু ভালোবাসছো না? খাবো না, এই পরোটা খেয়েছি বাবা, আর কিছু খাবো না। আর খেও না মা, সেই সন্ধ্যেবেলায় খাবে আবার। ঠিক আছে, আর খেও না শোনো মা। চাটা খেয়ে চলে এসছে এই যে ভজহরি মান্নার মতো কাকু মান্না। এখানে আমি বসিয়ে দিই স্ট্যান্ডটাকে, দেখো কাকু আলু পটল চিংড়ি কি রাঁধে। এডিট হয়ে গেছে, কাকিমা ফোনে কথা বলছে, আর হারশালি আমাকে ফোন করলো, ওই দেখো চলে এসছে। যে আমাদের ঘরে ইনভার্টার আছে, এখন তো লাইট নেই, শ্রীনিবাস ফোন চার্জ দিতে এসছে। কাম কাম আ যাও বেটো। আন্টি চলে এসছে, কিন্তু এখনো কাকুর পুরো রান্না হয়নি, ওই জন্য বাইরে বার করে দিতে হলো। কি আর হবে, যাবে এবার আন্টি? কাকিমাকে মুনাই ফোন করেছিল, মুনাই মানে হচ্ছে কি বলবো, অর্কর মাসির ছেলের বউ, ঠিক আছে।
তো যাই হোক, কাকিমাকে মুনাই ফোন করেছিল, ওদের একটা ছোট বাচ্চা আছে আমাদের খুব পছন্দের। তো সেই বললো কি হয়েছে, সেই গল্প শুনে একদম গায়ে কাঁটা দেওয়ার জোগাড়। কি হয়েছে বলো? ওই তো ওই মুনাইরা সব স্কুল থেকে, সোনা যখন স্কুল থেকে আসে ওখানে বাসটা দাঁড়ায়, তো ওরা একটা বড় ইয়ে তলায়, কদম গাছের তলায় সব বসে, সব গার্জেনরা সব গিয়ে বসে। তা বলছে ওরকম সেদিন তো দুজন আরো সুটেট করে দুই ভদ্রলোক, একজন বলছে 40 বছর বয়স, একজন 80 বছর বয়স, এরকম বসে আছে পাশে। বলতে আমাদের সঙ্গে বলে মানে ওরা কত নিজেদের মতো গল্প করছে, এই সমস্ত করছে। তারপরে যখন বাসটা চলে এসেছে, এবার ওরা নিজের ছেলে নিয়ে চলে গেছে। আর একটা মেয়ে, একজনের বাড়িতে আর কি কাজ করে, তার স্বামী স্ত্রী দুজনাই চাকরি করে, ও তাদের দুটো ছেলে মেয়ে জমজ, তাদেরকে নিয়ে আসা করে আর কি। সে নিয়ে যাচ্ছে, তার পিছন ধাওয়া করেছিল মানে ওর পিছন যাচ্ছে, বলছে কোন স্কুলে পড়ে, কোন নিয়ে আমাদের আমাদের নিয়ে যেতে বলেছে, এইসব বলেছে। দিয়ে যেহেতু ও তখন ওর মনে পড়ে গেছে, ও মানে তার আগে ওদের সব কিছু নিয়ে আলোচনা হয়। যাই হোক, ও বুদ্ধি করে বলছে, ও যে একটা বুদ্ধি ধরে করেছে, ওটা বলছে কেন আমাদের তো এই মাত্র বাস থেকে নামালো, আবার কেন বাস নিয়ে যেতে হবে, কারণ বাড়ি পর্যন্ত ধাওয়া করে নিয়ে গেছে একদম। দিয়ে তারপর চেঁচামেচি করেছে, তখন ওরা বলছে মা ওর দৌড় একদম বাড়ি। কি অবস্থা! তারপর এখন বর্ধমানে ছেলে ধরাও বেরোচ্ছে। আমাদের সময় এরকম ছিল না, বলো না। এসব শুনে বাচ্চাদের মা বাবাদের কিরকম অবস্থা হবে, এরকম ভাবে কি অবস্থা বাবা। বুড়ো লোকের রান্না হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু এটা তো পুরো ঝোল হয়েছে। আর একটু মারাবে, আর একটু শুকনো হলে ভালো হতো না? হ্যাঁ, একটু শুকনো করে দেবে। ঝোল হয়ে গেছে। কি ছিল এখানে? আজকে আমি সবার আগে নিজে থেকে চান করে নিয়েছি, কি ফ্রেশ লাগছে। আর আজকে ভেবেছি এই বডি বাটারটা ইউজ করব। দেখি কেমন, অনেক দিন ধরে রাখাই আছে, ইউজ করা হয়নি, একদম নতুন প্যাকটা। চলো। বাহ, প্যাকেজিংটা বেশ সুন্দর, দেখো। ওয়াও, এইটাতেই তো অর্ধেকটা ক্রিম লেগে আছে এখনো। তোমাদের দেখাই একটুখানি, দেখো কি সুন্দর টেক্সচারটা, আহা দারুণ সুন্দর। স্মেলটাও অসাধারণ, তোমরা ইউজ করে দেখতে পারো, দারুণ সুন্দর টেক্সচারটাও, দারুণ সুন্দর, আর স্মেলটাও দারুণ সুন্দর। কাকু কাকিমাদের একটা মুভি চালিয়ে দিয়েছিলাম, ওরা দেখছিল। চলো এবার খেতে বসে পড়েছি। এই যে ভাত, ঢেঁড়স সেদ্ধ, আর আসছে ফুলকপি আলু মাছের ঝোল। খাওয়া দাওয়ার পর সব মেলতে আরম্ভ করে দিয়েছে এরা। আর আমলকি কোথায় আছে গো বুড়ো লোক? চলো, লেবুর পাশে আছে, বুড়ি তোমার লেগে না যায়। আমলকি আমলকি পেয়েছি, আমলকি। আমরা খুব ভালো ছেলে মেয়ে, আমরা একটা আমলকি থাকলেও সবাই মিলে মিশে খাই ভাগ করে। তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না। এটা ভুতুর ছিল, ভুতু দেখতে কাকিমা। চলো আমাদের টিভি দেখা হয়ে গেছে। আর কাকুটা বদমাস এত, ঠিক আছে, হজমলাটা বেশি হজমলা ছিল না, আমি ভাবলাম আমাদের ভাগ করে খাবো। যে কাকিমা বলছে নতুনটা ভাঙো, নতুনটা রেখে দিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, এখন আর আমি খাবো না, আবার ও বেলা। দেখো এখানে বাবারে কি আওয়াজ, কি দেখাবো তোমাদেরকে। আমি আমার এই মানি প্ল্যান্টটা দেখাতে এলাম। আমার মানি প্ল্যান্টটা দেখে দেখো, দেখেছো কিরকম ভাবে মূল বেরিয়েছে। এখানটা যদি আমি কেটে জলে দিয়ে দিই না, বা এইটা যদি মাটিতে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার গাছ বেরিয়ে যাবে। মানি প্ল্যান্টে আমার দারুণ রুটস বেরিয়েছে, কিন্তু আমার এখন ওখানেই থাক, আর কোথাও দেওয়ার নেই। কি করছো বুড়ি? হ্যাঁ, আমাকে ডাকিনি। এটা কি হচ্ছে, বেগুন ভাজা? গুড ইভিনিং এভরিওয়ান।
দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখলে তো বুড়ির কাছে গেলাম, বললাম বুড়ি তুমি কখন উঠেছো? বুড়ি এখন বেগুন ভাজছে, কুমড়ো আলুর তরকারিটা নাকি একটু কম হয়েছে। আমি বললাম ও আমার বড় চলে এলো বাবা। আল্লাহ কখন উঠেছে? বললো ঘুমই হয়নি নাকি তার দুপুরে। চলে এসছে আমার বর, এছো বেগুন ভাজা করছে। শরণাগত কিঙ্কর নিত মনে গুরুদেব দয়া কর দীন জানে। আজকে বেচারা আমার বরের বাড়ি এসেই খিদে পেয়ে গেছে। ভালো হয়েছে আলু কুমড়োর তরকারি, বেগুন, আবার বেগুন ভাজাও করেছে কাকিমা। খিদের সময় খেয়ে নেওয়াই ভালো। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে জীব হৃদয় খুলিয়া কেহ জানিবে না কেহ বুঝিবে না আপনি আজকে শুধাইছ আপনি আজকে শুধাইছ কেমনে প্রকাশী কত দেখেছিস আমাদের কিরম গ্যাসটা লো হয়ে গেছে, ফ্লেমটা দেখ না, ভালো করে ফোটেই না। কাকু কাকিমা তোমরা পাপড় পোড়া খাবে? ও নেই তো খাবে কি? কেন পুড়িয়ে দিচ্ছি তাহলে? আমার নাম কি বলে দিত ওদেরকে গিয়ে? না রাঙ্গা। আমি আজকে চা করতে এসেছি, আমার বড় আজকে এসছে, চা নিয়ে যাবে বলে। তার পাঁপড় পোড়াটাও দিয়ে একবার নিয়ে যাবি। পাঁপড়গুলো অর্ক বললো ট্রেতেই দিয়ে দিতে, আমিও দিয়ে দিলাম। 1 মিনিট 30 ওরে বাপরে 1 মিনিট 30 সেকেন্ড দিইনি, 1 মিনিটই দিয়েছি, দুটো ছিল তো হয়ে গেছে ওই জন্য হয়তো। আজকে অনেকদিন পর আমার একটা জুনিয়র কাম বন্ধু ফোন করেছিল, এত ভালো লাগলো। আর কি অবস্থা, ও আমায় ফোন করেছে একটা অন্য নাম্বার থেকে, আমি ওর গলাটা চিনতেই পারিনি। সে আমার বর পাশ থেকে বললো যে ওইটা, যে আমি বেশি কি অবস্থা, ছি 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 ছি, মানে ও কি ভাবলো। ও যদিও কিছুই ভাবেনি, তার জন্য নয়। দিয়ে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, বেশ ভালো লাগলো। যাই হোক চলো এবার তাহলে কি আমরা একটু তাস খেলবো? একটু তাস খেলি। এরা তো এতক্ষণ কি দেখছিল, গোলাপি মুক্তা রহস্য, আবার ফেলুদা চালিয়ে দিয়েছে আমার বর। চলো তাস খেলবে নাকি? চলো খেলি। আমাদের তাসের আসর বসে পড়েছে, দেখি কি এসছে। চলো আমাদের তাস খেলা হয়ে গেছে। আর আমার ডান চোখটা তো লাফাচ্ছে কেন কি জানি, ঝগড়া হবে নাকি কারোর সাথে? বলে বরের সাথেই হবে, আর কার সাথে হবে? আর এই যে আমাদের রাতের ডিনার, রুটি কুমড়ো আলুর তরকারি,
আর বেগুন ভাজা। আহা হা হা, খুব খিদে পেয়েছে। সব সিনেমা দেখা হয়ে গেছে, এই যে বাপ বেটায় চললো শুতে, আমি আর কাকিমা এবার একটু টিভি দেখবো। বলো কাকিমা। চলো, আমাদের টিভি দেখা হয়ে গেল, আর আমি বসে বসে কিছু আমার জামা দেখছিলাম, অর্ডার করবো বলে। জুডিওতে গিয়ে তো কিছু পছন্দ হয়নি, তো দু একটা দেখলাম, দেখি সেটা অর্ডার করে দেবো হয়তো। আর কাকিমার জন্য একটা জামা অর্ডার করেছি, সেটা কিছুদিনের মধ্যে চলে আসবে। কাকিমা ওই ট্রাভেলের জন্য না একটা লং ড্রেস চাইছিল, যেটা একদম পা অবধি হবে এবং সাইডে কাট কিছু থাকবে না, যেটা ইজিলি হচ্ছে যে ইউজ করা যাবে ওয়াশরুমের জন্য, মানে যদি ট্রেনে যাতায়াত করে তো তার জন্য, যাতে খুব কমফোর্টেবল হয়। তো সেই রকম একটা ড্রেস দেখে তোছি, অর্ডারও দিয়েছি, জানি না কেমন আসবে, দেখা যাক। তো যাই হোক, চলো এবার শুতে যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।